বাংলার ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের গল্প লুকিয়ে আছে যা কোনো ভূতের চেয়ে কম ভয়ঙ্কর ছিল না। বরিশালের একটি পুরনো জমিদার বাড়িতে ১৯৪০-এর দশকে এমন কিছু ঘটেছিল যা আজও স্থানীয় মানুষ ভোলেনি। এই বিশাল প্রাসাদের একটি ঘরে সবসময় তালা ঝুলে থাকত। কোনো চাকরবাকর বা আত্মীয়র সেখানে যাওয়ার অনুমতি ছিল না। যখন সেই তালা শেষমেশ ভাঙা হল, তখন যা বেরিয়ে এলো তা কাল্পনিক কোনো গল্প নয়, তা ছিল এক নিষ্ঠুর বাস্তব। এই বাড়ির মালিক ছিলেন হরনাথ চৌধুরী। তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত, বিলাসবহুল জীবন যাপন করতেন এবং মানুষকে সাহায্য করার জন্য তার নাম ছিল। কিন্তু পাড়ার মানুষ একটা বিষয় লক্ষ্য করত, হরনাথ বাবুর বাড়িতে প্রতি মাসে নতুন নতুন কাজের লোক আসত, কিন্তু কয়েক মাস পর তারা উধাও হয়ে যেত। জিজ্ঞাসা করলে তিনি বলতেন যে ওরা কাজ ছেড়ে বাড়ি চলে গেছে। কেউ সন্দেহ করেনি, কারণ তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ১৯৪৪ সালে হরনাথ বাবু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার কোনো উত্তরসূরি ছিল না। পুলিশ এবং স্থানীয় প্রশাসন যখন সম্পত্তির হিসেব নিতে বাড়িতে ঢুকল, তখন তাদের নজর গেল সেই বন্ধ ঘরটার দিকে। একটা পচা গন্ধ করিডোর জুড়ে আসছিল। পুলিশ যখন কুঠার দিয়ে সেই সেগুন কাঠের দরজাটা ভাঙল, ভেতরে যা ছিল তা দেখে দুঁদে ইন্সপেক্টরও বমি করে ফেললেন। ওই ছোট ঘরে স্তূপ করে রাখা ছিল নরকঙ্কাল। তদন্তে জানা গেল যে হরনাথ চৌধুরী কোনো সাধারণ